উদয়পুর। তো এটা উদয়পুর বাস স্ট্যান্ড বেড়ে তোমার। তো আগেও ধরো ওখানে লোড করেছি, বরাবর বলে দিই 60 টনে কমই হয়, 58 59 টন। মন্টুদা তো বলেছে, মন্টুদা দিয়েছে। আমি মানে প্রথমে যেরকম লেভেল দিচ্ছিল ভাবলাম যে ঠিকই দিচ্ছে, আর পেছনটা পেছনটা করে দিয়েছে হাই পুরো। ওরা পেছনটা হাই করে দিয়েছে, ওই কারণে তোমার 63 টন মাল হয়ে গেল। 63 টন মাল হয়ে গেছে, ওই জন্য গাড়িটা অল্প কম টানছে হালকা। তোমার 60 59 টন 58 টন মাল হলে গাড়িটা টানে ভালো, চড়াই গেলে তো মশা মারে ধরে ভালো তুলতো। কিন্তু এই 63 টন মাল নিয়ে তো এখন তোমার ভালো করে মশাম ধরছে না, চপ চড়াইয়ে মশাম ভেঙে যাচ্ছে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো আমি এখন আছি তোমার অমিত হোটেলে, দেখতে পারো অমিত হোটেলে আমি আর মন্টুদা। তো আমি আর মন্টুদা আছি, দুজনা লোড করেছি তোমার সাকামবাড়ি থেকে। 3 দিন থেকে ফেঁসেছিলাম সাকামবাড়ির ভেতরে, ওই জন্য কোনো ভিডিও বানাতে পারিনি, কোনো ভিডিও আপডেটও আসেনি। কারণ জানো তো সাকামবাড়িতে কোনো নেট আর কিছু চলে না। তো এখন আজকে লোড করে বেরিয়ে তোমার এই মাত্র এলাম, বিকাল 4:90 পাই করে গেছি। এখন বাজে 5:30। তোমার চান টান করে আর করে গাড়ি ধুই করে পোছাপুছি করে দেখতে পারো গোটা গাড়িটা সাকামবাড়ির ভিতরে ধুলোতে বোধহয় ভূত হয়ে গেছিলো, গোটায় পরিষ্কার করে সিসা মিশা করে সব চেক করে এখন এখান থেকে বেরোচ্ছি। কারণ ছোকরা আমার মুন্সিগুলো ফোন করছে, তো ফোন করছে, আমার বললাম ফোন করছে করুক। দেখো একটা ওয়াইফাই ব্লেড কীরকম রয়ে গেছে, তো দেখি হাওয়াতে মনে হয় ঠিক হয়ে যাবে। আমার যুক্তিতে দেখি হাওয়াতে ঠিক হয়তো ভালো, আর না হলে কোনো ব্যবস্থা করতে হবে। তো চলো, এখন মন্টুদা রেডি হয়ে গেছে, বেরোচ্ছি। চলো, স্টার্ট বন্ধ হয়ে গেলো, তার মানে ওটা করতে বলছে। তো ব্লেডটা ঠিক করে নিই, তারপর বেরোবো। এই 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 চলো দেখো, ব্লেডটা নেমে ঠিক করে নিই। চলো, ব্লেডটা ঠিক করা হয়ে গেছে, এখন বেরোয় অমিত হোটেল থেকে। এখন বাজছে তোমার 5:30। তাড়াতাড়ি তোমার এই দিকটা পাই করে নিই, নাহলে রাত হয়ে গেলে তোমার গঙ্গা জলঘাটি ওই রাস্তাটা আবার গাড়ি চালু হয়ে যাবে। আর গাড়ি চালু হয়ে গেলে রাত্রের বেলাতে একটু প্রবলেম হয়, কারণ রাত্রের বেলাতে বুঝতে পারে না, একটু দাবাদাবি হয়। কিন্তু দিনের বেলাতে সেরকম দাবাদাবি আর হবে না, ওই জন্য তোমার সকাল বেরিয়ে যাচ্ছি। মন্টুটাও ওটা বলছিলাম, ওই জন্যই বললাম মন্টুটাকে যে চলো সকাল বেরিয়ে যায়, তাহলে ও সকল প্রবলেম হবে না। তো চলো এখান থেকে যাই আরও আগে, তারপর তোমাদেরকে আগে যেয়ে দেখাচ্ছি। তো চলো দেখো, এখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি তোমার শালতলা পেছনে। এখানটা জল টাঙ্কি, এখানটা তোমার কি নাম, উদয়পুর নাম এখানটা। তো উদয়পুরের কাছে চলে এসেছি। এইখানটা গোটাই জঙ্গল রাস্তা। তো এই দিকটা তোমার আমার আজকে মাল হয়ে গেছে তোমার 63 টন। গাড়ি ওই জন্য ভালো করে আজকে টানছে না, কম টানছে গাড়ি। কি বলবো, আমি ওরা বলেছিলাম যে 7 টন মাল, কিন্তু এটা তোমার ওরা নিজের হিসাবে দেয়, 2 একদিন ঠিক দেয় আর 2 একদিন খারাপ দিয়ে দেয়। দেখো উদয়পুর, তো এটা উদয়পুর বাস স্ট্যান্ড বেড়ে তোমার। তো আগেও ধরো ওখানে লোড করেছি, বরাবর বলে দিই 60 টনে কমই হয়, 58 59 টন। মন্টুদা তো বলেছে, মন্টুদা দিয়েছে। আমি মানে প্রথমে যেরকম লেভেল দিচ্ছিল ভাবলাম যে ঠিকই দিচ্ছে, আর পেছনটা করে দিয়েছে হাই পুরো। ওরা পেছনটা হাই করে দিয়েছে, ওই কারণে তোমার 63 টন মাল হয়ে গেল। 63 টন মাল হয়ে গেছে, ওই জন্য গাড়িটা অল্প কম টানছে হালকা। তোমার 60 59 টন 58 টন মাল হলে গাড়িটা টানে ভালো, চড়াই গেলে তো মশা মারে ধরে ভালো তুলতো। কিন্তু এই 63 টন মাল নিয়ে তো এখন তোমার ভালো করে মশাম ধরছে না, চপ চড়াইয়ে মশাম ভেঙে যাচ্ছে। তো এখানে তোমার বালি গাড়ি চলতে হবে, বালি গাড়ি কাটা হতো। দেখতে পাচ্ছ এই জঙ্গলটা, তোমার এমনিতে এখানে জঙ্গলটা এখানটা আসার সময় ডাউন, কিন্তু এই যাওয়ার সময় পুরোটা চড়াই, প্রত্যেকটা টার্নিংটাই চড়াই। কিন্তু আসার সময় ডাউন পাই। আসার সময় এই রাস্তাটা আসার সময় ঠিক আছে, যাবার সময় এই রাস্তা থেকে তোমার ওই বেরবো থেকে যে রাস্তাটা যায় আমরা রঘুনাথপুর হয়ে তোমার লেদারসন হয়ে ওই রাস্তাটাই ঠিক আছে যাওয়ার জন্য। ওই রাস্তাটা যাওয়ার জন্য ওই দিকটা ডাউন, কিন্তু এই দিকটায় যাওয়ার সময় চড়াই। এখানে গোটায় শালতলা থেকে ওই চড়াই, শালতলা থেকে যখন দুর্গাপুর রোডটা ধরবো তখন ঠিক আছে এইদিকে রোডটার জন্য। কিন্তু এখন এই রোডটার জন্য ঠিক নেই, এইদিকে যাওয়ার জন্য দেখো কীরকম গাড়ি স্লো হয়ে যাচ্ছে, মোসামিত হচ্ছে না। একে তো 63 টন মাল হয়েছে। মন্টুদার আবার ভালো মাল দিয়েছে, 59 টন 58 টন কত 800 না 900 মাল দিয়েছে। আমারটাও বেশি করে দিয়েছে, আমিও চেপে দেখিনি। আর মন্টুটা লোড হয়ে গেছিলো, ঠিকই দিচ্ছে, মন্টুটা যেরকম দিয়েছে ওরকম আমি বললাম। আর তারপর কী হলো, প্রথমবারে যে দিচ্ছিলো তারা ঠিক দিচ্ছিলো, কিন্তু শিফট চেঞ্জ হয়েছে, ওরা ভালো করে মাল দিতে পারেনি, ওই জন্য তোমার মালটাও এর বেড়ে গেলো। তো দেখছো এই চড়াইটা তো গেল গাড়ি মশাম, এই চড়াইটাতে তো 2 নম্বর 1 নম্বর লেগে যাবে মনে হচ্ছে আমার। 63 জন মাল নেই, তো 5 নম্বরে তো টানছে এখন পারফিউম ফুল চাপাই দেখতে হবে। গাড়িগুলো সকালবেলাতে গাড়ি ইলেকট্রিকগুলো তো একটা বুঝতে পারা যায় না, হর্ন
পারে, রাতের বেলা দিলে মানে তোমার লাইটে বুঝতে পারা যায়, কিন্তু দিনের বেলাতে তো লাইটে বুঝতে পারা যায় না। দিনের বেলাতে একটি কি ব্রেক করতে হবে না, দিনের বেলাতে দুদিন মিলে অ্যাডজাস্ট করে পাই কারণে, কিন্তু রাতের বেলা তেলবো দাবাদাবি হয়, মানে বুঝতে পারে না লাইটে, ওই কারণে দাবাদাবি হয়। কিন্তু দিনের বেলাতে ওটা ব্রেক করতে হবে না। তো তারপর চাইছি আমার দিনে দিনে গঙ্গা জলঘাটি পেরিয়ে যাই। তো দেখি গঙ্গা জলঘাটি ঢুকতে পারি নাকি, এরকম সকাল সন্ধ্যে হওয়ার আগে। আধা করে ঢুকতে পারবো না, কারণ শ্যামপুরে তোমার আবার আসলে শ্যামপুরে গাড়ি পাই করে এটা ওটা ছেড়ে পড়ে, তো ওখানেও 10 টাকা করে দিয়ে দিলে পাই করে দেয়। চলো দেখি এখন যাই এখান থেকে আগে, তারপর তোমাদেরকে আগে নিয়ে দেখাচ্ছি। তো চলো দেখো আমি এখন তোমার থাম ফেরত এই শ্যামপুর গ্রামটা পেরোচ্ছি। ওইটার থেকে দায় নিয়ে রেখেছিল 2-5 মিনিট। 2-5 মিনিট পরে এটার থেকে দুটো গাড়ি ছিল, দুটো গাড়ি পেরিয়ে গেল, তারপরেই ছেড়ে দিল। তো এখন যা তোমার শ্যামপুরে মাত্র তোমার গ্রামটা পাই করলাম। এইদিকে ডান দিকে তোমার এটা কি বাড়ি স্কুল বেটে শ্যামপুর হাই স্কুলটা পাই করছি। আর হাই স্কুলের এখান থেকে তোমার 90 লাগায়, মানে 90 বলতে এটাও তার পাই করে 90 থাকে না। গাছ দিকে এদিকে গাড়ি ছাড়া একবার, ওইদিকে গাড়ি ছাড়া যখন জাম না লাগে। আর দুধার থেকে ওই গ্রামটা অনেক সরু রাস্তা, দুধার থেকে যদি একসাথে গাড়ি বের চলে যায়, কোনো সেভিক মেভিক না থাকে, তাহলে ভিতরে জাম লেগে যাবে। ওই জন্য দু সাইডে সেভিক দেওয়া হয়েছে, ফোন করে এদিকে একবার ছাড়ে ওইদিকে একবার ছাড়ে। তো দেখো আদৌ এই দিক থেকে তোমার গাড়ির লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি। তো দেখো আজকের ভিডিওটা একটু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, কারণ তোমার বললাম তো অমির হোটেলে দাঁড়িয়ে পড়ে সিসাগুলো পুছে আর করে একবার চাকাচেক করলাম। অন্যদিন কি হয়, গাড়িটা ধুয়ে পড়ে আর সিসাগুলা পুছি না বলে দাগ আরে হয়ে যায়। কিন্তু আজকে ধোয়ার পর গাড়িটা সিসা একবারে সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে পুছে দিয়েছি, ওই জন্য গাড়িটা একবারে পুরো দাগ একদম যত সিসাতে দাগ ছিল সব চলে গেছে, একবারে সিসাগুলো চকচক করছে সব সিসাগুলো। তো এবারে এই যে একবার করে দিলাম, এবারে শুধু ধুলো বসবে। যদি জল পেয়ে যায় ধুলোর উপর, তাহলে তোমার সিসাগুলো দাগ হয়ে যাবে। আর না হলে যদি জল না পায়, ওই সিসাগুলোর উপর ধুলো যদি বসে, আবার শুকনো কাপড় দিয়ে ধুলোটা মুছে দেবো, আবার যেমনকার তেমনি হয়ে যাবে। তো অন্যদিন আমারও নিজের মনে হয় যে ভিডিওটা কীরকম কোয়ালিটি একটু কীরকম লাগছে সামনে ধুলো বালিগুলোর জন্য। কিন্তু আজকে তোমরা দেখতে পাবে যে এই ভিডিওটা পছন্দ, সেটা একটু পরিষ্কার আছে বলে পরিষ্কার রাস্তাটা পরিষ্কার আসছে। আর লাইটটাও আমার অনেক পাওয়ার মনে হচ্ছে আজকে অন্যদিনকার থেকে, কারণ অন্যদিন সেটাদারে ধুলো ছিল। আগের টিপটাই লাইটগুলারে শাকামবাড়ি যাবো করে পোছাপুছি করিনি, যে শাকামবাড়ি থেকে একবারে বেরিয়ে এসে পুরো পুজবো। ওই জন্য তখন শাকামবাড়ি যেতে তখন সেদিন তো গিয়েছিলাম সকালেই, কারণ ভেতরে আর পরে যখন লাইটগুলো জ্বালছিলাম আমার কাছে তখন বোঝা যাচ্ছিলো। এমনিতে তো দাগ দুগ দেখতে দেখাচ্ছিলো, তো আজকে ধুলাম বলে আরও ভালো লাগছে। তো মন্টুটা এখন আমার পেছনে আছে। তো এইদিকেই তোমার শ্যামপুরে এখানে রাত হয়ে গেল, ভাবলাম যে গঙ্গা জলঘাটি সকাল পেরিয়ে যাবো। তখনকার গঙ্গা জলঘাটি ঢুকে যাবো, তাই ভাবলাম রাত হয় যখন গঙ্গা জলঘাটি ঢুকি তারপরে রাত হয়, কারণ দেখতে পেলে গাড়িগুলো আসবে, যে বললাম দাবাদাবি অল্প হবে আর হবে, ওই জন্য। চলো সেখান থেকে যাই। এখন মন্টুটা আমার পেছনে আসছে, দেখি কোথায় চাটা খেতে দাঁড়া বার করবো, তারপর তোমাদের আগে দেখাচ্ছি। চলো দেখো আমি এখন তোমার দুর্লভপুর ঘুরে গেছি। তো আজকে তোমার গঙ্গা জলঘাটি ওখানে তোমার জঙ্গলটা আমার পছন্দ, যে যেন ভিডিও বানাই ওইখানেই, কিন্তু ওখানে বানাতে পারিনি কারণ ফোন এসেছিলো। তো তরুণদা ফোন করেছিল, ওই জন্য তোমার এখানটা ঘুরে পরে এখন ফোনটা কাটলাম, এখানে বানাচ্ছি। এখানটা দেখো, এখানটা একটু বেশি জমজমাট থাকে। আর এখানে ছাই গাড়িগুলো সব লোড হয় আর হয়। আমার পেছনে আসছে তোমার মন্টুদা। এখন 8টা বাজছে, এখন দুর্লভপুর ঢুকে গেছি, 10টাকে ঢুকে যাবো। তো এবারে ফ্যাক্টরি দেখি কি বলছে। ফ্যাক্টরি যেখানে পার্কিং, ওখানে পার্কিংটা তোমার ফাঁকা জায়গা, ওখানে কোনো সিকিউরিটি গার্ড থাকে না, কিছু থাকে না। ওইখানটাতে ফাঁকা জায়গাতে গাড়ি রাখা মানে রিস্ক আছে, বলা মুশকিল কখন কি হয়ে যাবে। তো ওই জন্য ভাবছি যে পার্কিংকে গাড়ি নিয়ে যাবো না, ভোরবেলাতে 5টার সময় পার্কিংকে গাড়ি নিয়ে যাবো। ভোরবেলাতে গাড়ি লাগিয়ে পরে চালান জমা দিন, আর পরে যখন ঢুকাবে কারণ ওখানটাতে ধরো ইঞ্জিনিয়ার যদি ভিউ হয়ে যায়, ব্যাটারি খুলে আসে, তখন প্রবলেম আছে। ওই জন্য ওখান থেকে যাবো না রাতে এইদিকে কোথাও থেকে যাবো, তারপর আমি সকালবেলাতে ওইদিকে যাবো। দেখি এখন মন্টুটা কি বলে, কোথায় থাকবো বলে কি বলে। এখন চলো এখান থেকে যাই, মালিয়ারাকে যাই। 8টা বাজছে, মালিয়ারা ঢুকতে 8টা 9টা বাজবে। তো এখানে যেয়ে পরে ভাববো যে খাবার দাবার খেয়ে ওখান থেকে যাবো, না খাবার দাবার খেয়ে ওইখান থেকে ঘুরে যাবো, ওটাই দেখতে হবে। এখন ভাববো যে কী করা যায়। এখন যাই মালিয়ারা অবধি, তারপর ওখানে যেরকম মন হবে সেরকম করবো, দেখা যাবে। চারিদিকে বালকা লাগিয়ে নিয়েছে দু সাইডে, এক সাইডে লাগাই তাও ঠিক আছে, দু সাইডেই লাগিয়েছে। রোডটা করে আরও ছোটো হয়ে গেছে, ওভারটেক করে মানে দু সাইডে গাড়ি আসছে, তাও সেম। এটা রোডটা এমনি দেখো কত চওড়া, 3টে গাড়ি অবধি পাস হবে, কিন্তু এখানে দু সাইডে গাড়ি রেখে দিয়েছে, ওই জন্য আমার এখনও গাড়ি ঢোকায়নি। যখন ঢোকাবে তখন ঢুকবে আবার। তাহলে আবার এখানটা আবার যেমন আমাদের মাল যাবো তোমার অঙ্গদপুর অমৃত মেটালিক স্পঞ্জ লোডেছে। এবার স্পঞ্জ লোডেছে যেহেতু ফ্যাক্টরি, স্পঞ্জ ফ্যাক্টরি মানে টানাটানি হতে পারে, ভিডিও বানানোর বাহন থাকে।
পারে। তো আজকে তো যাচ্ছি, কালকে তো সারাদিনটা কম লাগবে, যদি বা খালি হয়ে বেরোই তো সে বিকালের পর, না হলে কালকেও না হতে পারে, পরশু হয়ে যেতে পারে, মালে যদি কিছু খারাপ থাকে আর থাকে। কারণ ম্যাগনেটে খালি হয়েছে, ডালা টুলে খালি হলে আলাদা ব্যাপার, কিন্তু গোটা পুরো মালটা 60 টন মালটা ম্যাগনেটে খালি হবে। কিন্তু আমরা তোরাই থাকবো, আরও অনেক গাড়ি থাকবে, আরও অনেক জায়গা থেকে, এক জায়গা থেকে তো মাল নেই না, অনেক জায়গা থেকেই যাই। তো ওই জন্য লেট মেট কত কী হবে কে জানে, দেখি এখন। চলো এখন যাই ফ্যাক্টরি, আগে যাই, তারপর তোমাদের আগে দেখাচ্ছি। চলো দেখো, এখন আমি আর মন্টুদা দুজনে মিলে খাবার খেয়ে বেরিয়ে গেছি, মালিয়াতে খাবার খেলাম। এখন খাবার খেয়ে মাত্র বেরিয়ে তোমার গুড়গড়িয়া ঢুকছি। তো এখন তোমার এই জন্য লেট করে এদিকে খাবার খেলাম, কারণ ফ্যাক্টরি ঢুকে যেতে পারতাম, কারণ বললাম তোমাদেরকে ফ্যাক্টরি পার্কিং সেরকম নেই। পার্কিংয়ে যেখানটা পার্কিং আছে সেখানটা পুরো ফাঁকা জায়গা, ওইখানটা গাড়ি রাখাটা রিস্ক হয়ে যাবে। ওই জন্য এখানে খাবার খেয়ে এলাম, খাবার খেয়ে যাচ্ছি। গাড়ি তোমার ফ্যাক্টরি একটু পেছনে যেটা হাই রোড আছে, মানে একটা তোমার দেখেছো মনে হয় আগের ভিডিওতে, টোল ট্যাক্স আছে, ওই টোল ট্যাক্সের পেছনে রোড সাইডে ডাই করিয়ে ওখানে ঘুমাবো। ভোর 5টার সময় ওখান থেকে উঠে যাবো, যেয়ে পরে গাড়ি লাগাবো পার্কিংয়ে যেয়ে পরে তারপর চালান মালান এন্ট্রি করাবো আর করাবো। তো তারপর গাড়ি ঢুকাবে, যেহেতু তো রাতে তো গাড়ি ঢুকাই না, যে রাতে নিয়ে চলে যাবো, যে চালান এন্ট্রি করিয়ে পরে গাড়ি ঢুকে যাবো ভিতরে। রাতে গাড়ি ঢুকাই না, ওই জন্য রাতে ওইখানকে নিয়ে যাবো না, কারণ ওখানে বলা মুশকিল তোমার কী হবে না হবে, রিস্ক জায়গা, কোনো একবারে পুরো ফাঁকা জায়গা, ওখানে কোনো ফ্যাক্টরি কোনো সিকিউরিটিও থাকে না, কিছু থাকে না যে পার্কিংয়ে রাখার ভরসা হবে। তো অনেক গাড়ি থাকে, যে গাড়ি ধরো সব কিছু সেফটি থাকে, একদম কোনো প্রবলেম থাকে না। কারো গাড়ি ধরো গাড়ির ভিতরে থাকে কোনো ডালাবুটি আরে, আমাদের গাড়ি বাইরে আছে আর আছে, তো ওই জন্য কোনো রিস্ক নেবো না। কী দরকার ওখানে ঘুমালে, হচ্ছে সকাল 6টা অবধি ঘুমাবো, এইদিকে ওই 2 মিনিট পেছনে ঘুমাবো, 2 মিনিট, যেখানে ওখানটা শুধু একটু গ্রাম আছে, ঘর বাড়ি আছে, লাইট মাইট সব আছে, ওই জন্য ওখানে ঘুমাবো। তারপর ওইখান থেকে সকালে উঠে যাবো, সকালে উঠে চালান মালান যে এন্ট্রি করাবো আর করাবো, চালান জমা দেবো আর করবো। তারপর তোর মুখ টুক ধোয়া ধুই করবো আর করবো। তারপর আপনি যখন এন্ট্রি হবে তখন তো গাড়ি রাখবে। তো ওই জন্য এখন এখান থেকে লেট করে বেরোলাম, যে ওখানে যে ফাঁকাতে এই টাইমটাতে ভিড় ভাড়া যদি থাকে তো ফাঁকাতে যেয়ে ওখানে বাজারে লাগিয়ে পড়ে ওখানেই ঘুমাবো। তো মন্টুদা যাচ্ছে আমার আগে, কারণ মন্টুদা জানে, মন্টুদা বলছিল যেখানে ঘুমাবে সেখানে আমিও ঘুমাবো। তো ওই জন্য মন্টুদাকে আগে দিয়ে দিয়েছি, মন্টুদা আমাকে ওভারটেকও করলো আগে যাওয়ার জন্য। তো কী ভালো বুঝেছে কে ওভারটেক করলো, ওই জন্য মন্টুদাকে আগেই দিয়ে দিয়েছি। মন্টুদা আগে যাচ্ছে, মন্টুদা যেখানে দাঁড়াবে সেখানে যাবো। চলো এখন আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কী করবো। তো চলো দেখো, আমি এখন তোমার দেখো আমগদপুর গোল চাকরিতে চলে এসেছি। এখন তোমার গোল চাকরিটা ঘুরছি, তো এখানটা ঘুরে পরে এই তোমার সামনে বাঁ দিকে ঘুমিয়ে দেবো। মন্টুদা আমার আগে যেতে, তোমরা দেখতে পাবে যে মন্টুদা কোথায় গাড়ি লাগাচ্ছে। তো এখান থেকে দেখো বাঁ দিকে ঘুরবো, এটা বাঁ দিকে অঙ্গদপুর রাস্তা, আর ডান দিকে চলে যাচ্ছে আবার ডিবিসি, নাহলে তোমার এসবি মোড়, দুটোই যাবে। আর এইদিকে যাচ্ছে আমাদের তোমার অঙ্গদপুর। দেখো আগে মন্টুদা গাড়ি করিয়ে দিয়েছে, এখানে ঘুমাবো। তো এখান দিয়ে তো 2-5 মিনিটের রাস্তা নয়, আগে বেটে তোমার ফ্যাক্টরিটা, ওই জন্য আগে যাবো না ওখানে, কারণ জায়গাটা ভালো নয়, ফাঁকা জায়গা। তো ওই জন্য এখানে ঘুমাবো। তো দেখো এখানে মন্টুদা গাড়ি লাগিয়ে দিয়েছে, তো এখন মন্টুদার পেছনে আমিও লাগিয়ে দেবো, কারণ এখানে লাইট আছে আর আছে, এখানে তোমার কোনো প্রবলেম হবে না গাড়ি। তারপর প্লাস তোমার আমাদের গাড়িতে স্পঞ্জ আছে, বলা মুশকিল, ধরো তিরপল যদি কেটে পরে উপরে নিয়ে এলে এগুলো তোমরা বুঝতে পারবো না। তো ওই জন্য গাড়ি তোমার এখানেই দায় করিয়ে দেবো। তো দেখো চলো এখন গাড়ি দায় করিয়ে দিয়েছি, এখানে পার্কিং করে দিয়েছি, এখানে এখন ঘুমাবো। খেয়ে দিয়ে তো চলে এসেছি, চলো এখন এখানে ঘুমাই। তারপর তোমাদের কাল সকালে যখন উঠে যাবো আর করবো, তখন তোমাদেরকে কাল সকালে দেখাবো। চলো দেখো এখন তোমার বাজছে তোমার সকাল 11টা। তো 11টার সময় এখন তোমার আছি আমি ওমেন মেটেলের গেটের বাইরে। তো এখন গাড়ি ঢোকাতে বললো, তো এখন চলো গাড়ি ঢোকাবো। তো ভিতরে ভিডিও অ্যালাউ আছে না নাই জানি না, তো এখন গাড়ি ঢোকাতে বলছে, চলো গাড়ি ঢোকাই। আমার আগে একটা আছে, এই যেমন না ঢুকে যায়। তো দেখো এখানে 40 বানানো হয়ে গেছে, আর হয়ে গেছে। আর ভিতরে কি আছে না আছে জানি না। এখানে তোমার আবার পেছনে লিখেছে যে 40-এ বাদ দিয়ে যে কোনো আলাদা জিনিস পাবে, ওর জন্য যদি আলাদা যদি কোনো জিনিস পায় তার জন্য ফাইন লাগবে, এরকম লেখা আছে। চলো মন্টুদা ঢুকে গেছে, আমি এখনও ঢুকিনি। তো আমাকে তখনই ফোন করলো, বাজছে তোমার 11:30। এখন গাড়ি ঢুকছে, সকাল 8টা থেকে জমা দিয়েছি। তো চলো এখন দেখি ভিতরে ঢুকি, ভিতরে কীরকম কী পজিশন, কখন কাটা হবে না কী হবে। তো মন্টুদা বলছে অনেক কিছু ঝামেলা, এখন 1 ঘন্টা কাটা হতে লেগে যাবে, কারণ সিল চেক, ট্রিপল চেক, রসি চেক, এই চেক করতে করতে অনেক টাইম লাগছে বলছে। তো চলো গাড়ি স্টার্ট করে নিয়েছি একটু। তো চলো এখন ঢুকি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো
চলো সবাইকে জানাই এখন গুড মর্নিং। তো আমি এখন তোমার জানো তো কাল থেকে ঢুকেছি অমিত মেটেলে, তো এখনও আমার খালি হয়ে বেরোয়নি। কালকে তোমার 11টার সময় ঢুকেছিলাম, দেখো এখন আজকে তোমার বাজছে 10টা, মানে 24 ঘন্টা হয়ে গেল। এখন এক স্যাম্পেল খালি হয়েছে, দ্বিতীয়বার স্যাম্পেল নিয়ে গেছে, দ্বিতীয় স্যাম্পেল খালি হবে, তারপর তৃতীয় স্যাম্পেলে ডালা উল্টাবে। তো এখন ফার্স্ট স্যাম্পেল তো খালি হয়েছে, দ্বিতীয় স্যাম্পেল নিয়ে গেছে, দেখি এখন কতক্ষণ পর রিপোর্ট আসে। রিপোর্ট আসার পর দ্বিতীয় স্যাম্পেল খালি হবে ম্যাগনেটে, তারপর আবার একবার তৃতীয় স্যাম্পেল নিয়ে যাবে। তৃতীয় স্যাম্পেল রিপোর্ট আসার পর গাড়ি ডালা তুলে খালি হবে। তো আমার যত মনে হচ্ছে এখন খালি করে বেরোতে আর করতে 2-3টে বেজে যাবে। তো এই টিপটা কি বলবো, আজকে নিয়ে 4 দিন চলছে এই স্পঞ্জে এই টিপটা। স্পঞ্জ এই জন্য চালাতে খুঁজি না, কারণ স্পঞ্জে গাড়ি প্রচুর মার খায়। এক টিপে 4 দিন হয়ে গেল, দেখো বুঝতে পারছো। 2 দিন লোড করে বেরিয়েছি, একদিন যেদিন গিয়েছি সেদিন মার খেয়েছে, তারপরের দিন লোড করেছি তারপর দিন মার খেয়েছে, কালকে এসেছি 3 দিন, আজকে নিয়ে 4 দিন চলছে। তো দেখি চলো এখন কখন খালি হয়। মন্টুদা কালকে খালি করে বেরিয়ে গেছে, মন্টুদা লাস্ট খালি করে বেরিয়েছে, সন্ধ্যে 6টা অবধি খালি হয়। 6টা তোমার আমার রিপোর্ট চলে এসেছিলো ফার্স্ট স্যাম্পেলের, ওই রিপোর্টটা খালি করলো আজ সকালে, তারপর আবার স্যাম্পেল নিয়ে গেছে। 6টা পর খালি করে না, মন্টুদাকে লাস্ট বাই করে নিয়ে এসে খালি করে তারপর আমার সেই আজ সকালে খালি করলো। তো চলো ভিডিওটা বড় করছি না, ভিডিওটা করে দিচ্ছি এখানে শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।